ধর্ষণ, প্রতারণা, বালি পাচার, পুরনো ফাইল খুলতেই জেলার 3 প্রান্ত থেকে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা নেত্রী। রবিবার সকাল থেকেই অ্যাকশন মোডে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার 3 থানা এলাকায় 3 তৃণমূল নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হলো বিভিন্ন অভিযোগে, যার মধ্যে এক তৃণমূল নেতাকে প্রতারণা, অপরজনকে ধর্ষণ ও মারধরের ঘটনা এবং এক মহিলা নেত্রীকে বালি পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। প্রথম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায়। স্থানীয় মকরাপুর অঞ্চলে তৃণমূলের সভাপতি লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা হয় স্থানীয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, লক্ষ্মী সিটের বিরুদ্ধে পুরনো একটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। পুরনো অভিযোগ ছিল একই সঙ্গে মারধরের ঘটনা এবং একটি পক্সো আইনের মামলাও ছিল তার বিরুদ্ধে, তাই গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ করা যায়, দলীয় কার্যালয়ে ডেকে তাকে ধর্ষণ করা হয়েছে বলে এক মহিলা অভিযোগ করেছিলেন বেশ কয়েক মাস আগে। তাহলেও সেই সময় নাকি লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি মামলাটি নতুন করে ফাইল খোলা হয়, সেই সূত্রেই লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানা এলাকায়। প্রতারণার অভিযোগ তৃণমূলের নেতা গৌতম দণ্ডপাঠকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই থানার অন্তর্গত মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও দোয়া গ্রামে বহু লক্ষ্মী ভাণ্ডার প্রাপক রয়েছে, যারা 25 বছরের কম বয়সী মহিলা। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে গিয়ে বুঝতে পারেন, স্থানীয় তৃণমূল নেতা গৌতম দণ্ডপাঠ ওই সমস্ত মহিলাদের পরিবারের কাছ থেকে ঘুষ নিয়ে ভুয়ো শংসাপত্র বা এইচ সার্টিফিকেট দাখিল করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিচ্ছিলেন। এরপরে অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। পুলিশ এই অভিযোগ গ্রেপ্তার করেছে গৌতম দণ্ডপাঠকে। ঘটনাটি অপর ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানায়। ওই থানা এলাকার বাসিন্দা তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা সিটকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, সম্প্রতি বালি মাফিয়া ও বালি পাচার কাণ্ডে তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েকজনকে। তাদের লিঙ্ক খুঁজতে গিয়ে কল্পনা সিটের হদিশ পাওয়া গিয়েছে। বেশ কিছু ট্রানজ্যাকশন তার সঙ্গে পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাতে 3 তৃণমূল নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরেই বিভিন্ন পুরনো মামলায় তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারি শুরু হয়েছে জেলা জুড়ে। রবিবার গ্রেপ্তার হলো 3 জন। নারায়ণগড়ে লক্ষ্মী সিটের এগেনস্টে কেস ছিল, 3টে কেস ছিল। একটি মারামারির কেস, একটি রেপ কেস এবং একটি পক্সো এক্সের কেস। ওনাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, তারপরে গতকাল আমরা একটা টিপ পেয়ে আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং একটা কেসে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি। আমাদের আগে যে বালি এই কাণ্ডে, বালি মাফিয়া কাণ্ডে যে অ্যারেস্ট হয়েছিল, সেখান থেকে আমরা যে ইনপুট পেয়েছিলাম, সেই ইনপুটের বেসিসে কিছু কমিউনিকেশন, কিছু টাকা পয়সার ট্রানজাকশন, সেটা যা পেয়েছি তার উপর ডিপেন্ড করে কল্পনা সিটকে অ্যারেস্ট করা হয়েছে আজ সকালে। এবং ফার্দার এবার আমরা এই ইনভেস্টিগেশন যা পাবো সেগুলোকে আমরা অ্যারেস্ট করব। ম্যাম, এই দুটোই কি পুরনো কেস, মানে দুজনের ক্ষেত্রেই পুরনো কেসে অ্যারেস্ট? না, লক্ষ্মী সিটের ক্ষেত্রে পুরনো কেসে অ্যারেস্ট, আর কল্পনা সিটের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম, সেই সূত্রে ইনভেস্টিগেশনের সময় যা পাওয়া গেছে না, সেইভাবে অ্যারেস্ট হয়েছে। রিমান্ডে চাওয়া হচ্ছে না? দুটোতেই রিমান্ডে চাওয়া হচ্ছে। আরো একটা নতুন হয়েছে, গৌতম দণ্ডপাঠ বলে অ্যারেস্ট করা হয়েছে আমাদের চন্দ্রকোনাতে। আমাদের একটা আমরা অভিযোগ পাই সোশ্যাল মিডিয়া থ্রু, যে আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার 5 বছরের ওপরে থেকে পাওয়া যায়। যেমন কিছু মহিলার নাম পাওয়া গেছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার কার্ড আছে, যাদের বয়স 20 এবং তার আশেপাশে, অর্থাৎ 25-এর নিচে, যেটা হওয়ার কথা না। সেটা এর ক্ষেত্রে জানা গেছে যে এই যে গৌতম দণ্ডপাঠ, যাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু ক্ষেত্রে ব্রাইবের অভিযোগ আছে, যে টাকা পয়সা নিয়ে এই কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের কার্ড এবং সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সেই ইনভেস্টিগেশনও চলছে। এরপর ফার্দার কারা কারা এটার সঙ্গে জড়িত আছে সেইভাবে আমরা করবো। এখন একমাত্র অ্যারেস্ট হয়েছে গৌতম দণ্ডপাঠ, চন্দ্রকোনা পুলিশের আন্ডারে। এবার শুনে নেওয়া যাক চন্দ্রকোনার মনোহরপুর এলাকার তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পেছনে কী অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তিনি ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে কম বয়সী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার পাইয়ে দিচ্ছিলেন, বিনিময়ে টাকা ঘুষ নিয়েছেন স্থানীয় ওই পরিবারগুলির কাছ থেকে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা বা বিজেপি নেতৃত্বরা, একবার শোনা যাক। হ্যাঁ। আপনার বয়স কত? বয়স 20। 20 এখন হয়েছে? হ্যাঁ, 20 হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার তো অনেকদিন থেকেই পাচ্ছেন? না, এই 2 মাস পাচ্ছে। করে পেলেন? আমাদের পঞ্চায়েত জমা লিখছিল, সবাই করছিল, দিয়ে তার কাছে সব জমা দিলাম। সে এবার কী করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? হ্যাঁ, ভোটার। মানে কি বলেছিল পঞ্চায়েত, কি বলেছিল? কিছু বলেনি? না, এমনি করে দিয়েছিল? কি ভোট পড়ে দেওয়ার জন্য বা টাকা ফাঁকা প্রতিশ্রুতি এরকম কিছু? না, টাকা ফাঁকা সব নেয়নি। টাকা নেয়নি? না।
তাহলে কি বলেছে যে তৃণমূলকে ভোট দিতে হবে? বলুন না। হ্যাঁ তৃণমূলকে ভোট দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার করে দেবো। হ্যাঁ। কিন্তু কেন দিলেন? আপনি তো পাওয়ার যোগ্য নয়, 25 বছরের আগে তো পেতে পারেন। এবার সবাই জমা দিচ্ছে, এবার আমি সবাই জমা ক কিস্তি পেয়েছিলেন টাকা? 2 মাস পেয়েছিলাম। 2 মাস পেয়েছিলেন, এখন পাননি, বন্ধ তো। বন্ধ। এখন তো বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, ভয় লাগছে নাকি? ভয় তো লাগছে। কি করবেন যদি প্রশাসনের কাছে কি চাইছেন? টাকা ফেরত দিয়ে দেবেন? যদি চাই দিয়ে দেবো ফেরত। স্বামী কি করে? সে ঢালাইয়ে যায়। ঢালাই কাজ করে। মানে আপনাদের সাধারণ মানুষকে কি ভোটের জন্যই কি ব্যবহার করা হচ্ছিল এখন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ সেটাই মনে হয়। তৃণমূলের আমলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুর্নীতি হয়েছে, দয়া গ্রামে কি ধরনের দুর্নীতিটা আপনারা পেয়েছেন প্রমাণপত্র? তৃণমূল 11 সালে আসার পর থেকে দুর্নীতির শেষ নেই। চাল চুরি, গম চুরি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডারও চুরি হয়েছে। যারা প্রাপ্ত বয়স তার দিকে বঞ্চিত করে, যাদের প্রাপ্ত বয়স নয় তার দিকে এখানে তৃণমূলের যে পঞ্চায়েত, আমরা যেটুকুন জানি প্রশাসনিকভাবে পঞ্চায়েতের সই দ্বারা কোনো পাতা লড়েনি। প্রধান পঞ্চায়েতের দুয়ারে সরকারই হোক বা পার্টি অফিসেই হোক, পঞ্চায়েত প্রধান ছাড়া কাজ করেনি। এখন অনেক মানুষ মুখ লুকিয়ে দিচ্ছে, বলতে চাই না। আমাদের এখানে 32 জনের লিস্ট আমরা পেয়েছি 2026-এর ভোটার লিস্ট ধরে। তাদের বাড়িতে তো যাচ্ছেন যারা পেয়েছে, তারা কি বলছে আপনাদের? তাদের বাড়িতে গেছি, তার দিকে ডকুমেন্টস চেয়েছিলাম। এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যে প্রতিশ্রুতি দিল ভোটের আগে, যে অন্নপূর্ণা ভাণ্ডার মায়ের দিকে 3000 করে দিবে, তার জন্য আমরা বলছিলাম যে আমাদের কাছে ফর্ম এসছে, লিস্ট এসছে লক্ষ্মী ভাণ্ডারের, আপনাদের নাম আছে, হ্যাঁ এই লক্ষ্মী ভাণ্ডার লিস্টে নাম আছে, তোমরা আমাদের দিকে ভোটের কার্ড, আধার কার্ডের জেরক্স দিয়ে এসবে পার্টি অফিসে। তখনই ধরা পড়ছে। তারা ভয়ে আর আসেনি, আমরা তেমনি আগে চেক করে ফেলেছি যে কতজন আমাদের এখানে আছে। আপনাদের এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমাদের দয়া কোন গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত মনোহরপুর, 6 মনোহরপুর। মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে প্রচুর দুর্নীতি হয়েছে। হয়েছে অবশ্যই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুর্নীতি শেষ করতে, এবং এই যে দুর্নীতি যারা জড়িত, প্রধান হোক, পঞ্চায়েত হোক বা আরও পাশাপাশি নেতারা হোক, সকলের যেমন শাস্তি হয়। সাধারণ মানুষ তো না জেনে তারা সরকারি অনুদান নিয়েছে, দুর্নীতিকর হতে নিয়েছে, কিন্তু এর পেছনে তো রয়েছে শাসক দল তৃণমূলের নেতারা তখন ছিল। তাহলে আপনারা কি চাইছেন? কাদের শাস্তি চাইছেন? যারা নিয়েছে তাদের, না যারা করিয়েছে? যারা নিয়েছে তারা অবুঝ, তারা জানেনি, তার দিকে চেয়েছে, তার দিকে অনেক কিছু স্টোপ ফেলানো হয়েছে, হ্যাঁ ভুল বুঝিয়ে তার দিকে করেছে। আমরা চাই জনগণের যারা পাইছে তাদের না কোনো ক্ষতি হয়। সরকারের কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন আমার, এবং যারা করিয়েছে ভুল বুঝে তাদের গঠনমূলক শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। এটা আমরা এটা এই যে 32 জনের নাম, এটা কি একটা বুথেরই? 296 নম্বর বুথ, ওর ভিতর থেকে 8 জন বিয়ে হয়ে গেছে, ওটা মাইনাস হবে 32 থেকে। মানে এখানে সবাই তাহলে খেটে খাওয়া সাধারণ মানুষ। আচ্ছা, এই যে নেতারা দিচ্ছিল, কি জানতে পেরেছেন? ভোটের লোভ দেখিয়ে, মানে ভোট দিতে হবে সেই জন্য? এগুলো ভোটের, পঞ্চায়েত ভোটের সময় বেশিরভাগটাই হয়েছে, হ্যাঁ। তারপরে কিছু এই 2026-এর ভোটের আগে হয়েছে, 1 মাস 2 মাস আগে। কি নাম আপনার? আমার নাম গণেশ দোলই। আপনারা তাহলে প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রত্যেকেই যাচ্ছি। প্রত্যেক বাড়িতে বলছি আপনারা ভুল করে ঠিকুন ডকুমেন্টসটা দিন, আমাদের খুঁজতে সুবিধা হবে। তারা কোনো মতে আসছেনি, গাল ভাঙা আসছে।